আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের অন্যতম উদীয়মান অর্থনীতির একটি দেশ সার্বিয়াতে যাওয়ার ইচ্ছে পোষণ করছেন কিংবা যাওয়ার প্রচেষ্টায় আছেন, কোথাও না কোথাও আপনার পাসপোর্ট জমা দিয়েছেন অথবা নিকটবর্তী সময়ে জমা দেওয়ার চিন্তাভাবনা আছে, শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখবেন, বাকিদের দরকার নেই। কেননা জীবনের প্রতিটি মুহূর্তেই খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই না কেউ অপ্রয়োজনে সময় নষ্ট করুক। সার্বিয়া হচ্ছে একটা ইউরোপিয়ানভুক্ত নন সেনজেন দেশ, যেটার অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপে। সার্বিয়াতে অসংখ্য বাঙালিরা গিয়েছে। সার্বিয়া থেকে গেম দিয়ে আশেপাশের যে দেশগুলো, বিশেষ করে ক্রোয়েশিয়া, হাঙ্গেরির দিকে মুভ করার অনেক ঘটনা আমরা দেখেছি। দুঃখজনক হলেও সত্য যে আমি এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি, বাংলাদেশ থেকে অবৈধ ভিসা, অবৈধ ওয়ার পারমিটে সার্বিয়াতে গিয়েছেন এবং সেখানে গিয়ে কাজ করেছেন, অথবা সেখান থেকে গাড়ি গেম করে ইতালি বা হাঙ্গেরির দিকে মুভ করেছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং আশেপাশের শহর, বিশেষ করে উত্তরের শহর নবিসাদে সবচাইতে বেশি গিয়েছেন। কিন্তু সর্বশেষ 6 মাসের মধ্যে নতুন কয়েকটি আইন প্রণয়ন হয়েছে সার্বিয়াতে কাজের ভিসা অ্যাপ্রুভালের ব্যাপারে। একই সাথে সেখানে স্থানীয় যে রাজনীতি, সেই রাজনীতির অস্থিতি পরিবেশ বিরাজ করছে। একই সাথে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের আওতাভুক্ত হয়ে যাওয়ায় নতুন করে সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাময়ী দেশ হচ্ছে সার্বিয়া, যার কারণে সার্বিয়াতে কাজের ভিসা করার যে প্রক্রিয়া, সেটার অনেকটা পরিবর্তন এসেছে এবং সেটা বলা চলে স্লথ হয়েছে কিছুটা। তবে এমন না যে সার্বিয়াতে কাজের ভিসা অ্যাপ্রুভ হওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। আগে ফেক পারমিট, ফেক ভিসায় সার্বিয়া যাওয়া যেত, সেটা এখন যাওয়া যাচ্ছে না। এখন অনলাইন অ্যাপ্রুভালের একটা বিষয় আছে, আর কিছু খুঁটিনাটি বিষয় হচ্ছে, যার কারণে হচ্ছে সার্বিয়াতে কাজের ভিসা কিছুটা স্লথ হয়েছে, কিন্তু সার্বিয়া কাজের ভিসা কোনোভাবে বন্ধ হয় নাই। গতকাল আমি এই ভিডিও তৈরি করার উদ্দেশ্যে বারবার রিপাবলিকান অফ সার্বিয়ার যে সরকারি ওয়েবসাইটগুলো আছে, ওয়েলকাম টু সার্বিয়া সহ নানা মন্ত্রণালয় ওয়েবসাইট, সেখানে বারবার চেক করছিলাম যে কোনো ধরনের ভিসা বন্ধ করার কোনো নিউজ আছে কিনা। আমি সেখানে যেটা দেখেছি সেটি হচ্ছে সার্বিয়াতে কাজের ভিসা এখনও চলমান আছে, তবে প্রক্রিয়াটা আলাদা হয়েছে। অর্থাৎ সার্বিয়াতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কিংবা আপনার এজেন্সি কিভাবে অ্যাপ্লাই করবে বৈধ উপায়ে, সেটা অনেকেই জানেন না। এজেন্সি বলে 3 মাসে নিয়ে যাবে, 15 দিনে নিয়ে যাবে, 1 মাসে ভিসা করে দিবে। আমি বুঝি না, একটি দেশের ভিসা করতে মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগে। সেটা যে কোনো দেশ হতে পারে। আপনি ইন্ডিয়ার ভিসার জন্য দাঁড়ালে আপনার কমপক্ষে 1 মাস সময় লাগবে, কিন্তু সেই জায়গায় আপনারা অতি দ্রুত ভিসা পেতে চান বলেই বিভিন্ন এজেন্সি আপনাদেরকে নানা ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে। দর্শক, সার্বিয়াতে কাজের ভিসার বৈধ প্রক্রিয়াটা কীভাবে হয় সেটা একটু বলেছি, একটু মনে রাখার চেষ্টা করবেন। সার্বিয়াতে আপনি যেতে চাইলে প্রথমত আপনাকে একটা জব অফার ম্যানেজ করতে হবে। প্রথমত জব অফার, সেটা সার্বিয়াতে লিস্টেড কোনো কোম্পানি, সেটা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি কোম্পানি হইতে পারে, বাট এটা মন্ত্রণালয়ে লিস্টেড থাকতে হবে। ওরা আপনাকে একটা অফার লেটার দিবে যে আমি তোমাকে এই বেতন দিব, এই সুযোগ সুবিধা দিব, তুমি আমার কোম্পানিতে কাজ করার জন্য আসো। যখন আপনি এগ্রি হবেন, এগ্রি হওয়ার পরে আপনার জন্য একটা তারা ওয়ার্ক পারমিটের আবেদন করবে, যেটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস বা NESA তারা একটা আবেদন করবে। আবেদন করার পর আপনার একটা ওয়ার্ক পারমিট বের হবে। ওয়ার্ক পারমিটটা সরকারিভাবে বের হবে। এটা বের হওয়ার পর একই সাথে আপনি TRC কার্ড পাবেন, টেম্পোরারি রেসিডেন্স কার্ড। সার্বিয়াতে ওয়ার্ক পারমিটের সাথে কিন্তু বর্তমানে TRC দেওয়া হচ্ছে, যেটা অনেক এজেন্সি জানে না বা অনেকেই জানে না বা অনেকে এটা বলে না। এখন TRC পাওয়ার পর, ওয়ার্ক পারমিট পাওয়ার পর বাকি যে ডকুমেন্টগুলো আছে, যেমন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটার একটা সার্টিফিকেট, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটার সার্টিফিকেট এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো অবশ্যই নোটারি করতে হবে। আমাদের দেশের এজেন্সিগুলো দেখা যায় মানুষের থেকে কাগজপত্র নেই আর ভিসা করে দেয়। বিষয়টা এরকম না। আপনি জব অফার পাওয়ার পর ওয়ার্ক পারমিটের আবেদন করবে, সেটা পাওয়ার পর একই সাথে আপনি TRC পাবেন। TRC পাওয়ার পর আপনার বাকি সাবসিডির যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই নোটারি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স যেই সার্টিফিকেটগুলো আছে, স্কিল ছাড়া সার্বিয়াতে যাওয়ার সুযোগ একদম কম বললেই চলে। তো বাকি ডকুমেন্টগুলো যখন আপনি নোটারি করবেন, নোটারি করার পর সব কিছু একাত্তরে করে আপনি বাংলাদেশে সার্বিয়ার যে মিশন আছে বা যদি না থাকে তাকে পার্শ্ববর্তী দেশ নেপাল বা দুবাই বা ইন্ডিয়া, যেখানেই সার্বিয়ান এমবেসি আছে সেখানে ভিসার জন্য দাঁড়াবেন। তারা খুব অল্প সংখ্যক আপনাকে প্রশ্ন করবে এবং আপনার ডকুমেন্ট দেখে তারা যখন নিশ্চিত হবে যে আপনি বৈধভাবে সার্বিয়া যেতে চাচ্ছেন, তাহলে তারা সহজে আপনাকে
বিচার করে দিবে। ফাইল দিতে চাচ্ছেন তারা দিতে পারেন, যারা দিয়েছেন তারা আশাহত হবে না। তবে আপনার বৈধ উপায়ে হতে হবে, আপনি বা আপনার এজেন্সি বা আপনার মাধ্যম কোন উপায়ে কাজ করতেছে বিষয়টা একটু জানেন। আশা করি আপনারা কোনো সমস্যায় পড়বেন না। সবাই ভালো থাকবেন।